বৃষ্টি নাই, 6 মাস 6 মাসের মধ্যে কোনো বৃষ্টি নাই, ফসল হচ্ছে না, কোনো পানি নাই, হাহাকার, মানুষ প্রায় বিকশিত থাকে। এমন তো অবস্থায় সবাই এসে বলল, হে মোহাম্মদ, তুমি যদি সত্য হও তাহলে পানির ব্যবস্থা করো না কেন? সূরা মুলকের শেষ আয়াত কি? আল্লাহ তাআলা বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহতুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাইন। তোমরা কি ভেবে দেখেছো আসমান থেকে এই বাড়ি দ্বারা কে বর্ষণ করে? কি বলেন, বাংলাদেশের কোন সরকারের সম্ভব? সৌদি সরকার পারবে? পৃথিবীর কোন সরকার পারবে? মালিকুন আমলাক রাজাদিরাজ পারবেন কে? আল্লাহ। সেই আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, দোয়া করেন, বাকি ব্যবস্থা আমি করতেছি। ঘোষণা কার? আমাদের প্রিয় নবী। এই মসজিদটা হলো এদিকে 23 গজ, এদিকে 32 গজ, এতটুকু জায়গায় সাহাবীদেরকে নিয়ে সেদিন 2 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে হাদিসের ভাষা আসছে, আল্লাহ রাসূল এভাবে হাত জাগিয়েছেন, এমন ভাবে জাগিয়েছেন ভবনের পুঁজি দেখা যাচ্ছিল, এক সূর্য করে জাগিয়েছিলেন এবং বলেছিলেন, আমার মালিক, এই মদিনাতুল মুনাওয়ারা তুমি আজকে বাড়ি দ্বারা বর্ষণ করে এদেরকে জানাই দাও। আল্লাহ রাসূলের দোয়া শেষ হওয়ার আগে কৃষ্ণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি এখন আছে না? আছে। আল্লাহর কাছে আমরা যদি চাই, আল্লাহ দিতে পারেন না? দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা এই জায়গায় আসলাম, এই ব্যাপারে জানলাম, আমাদের করণীয় কি বলেন তো? যার সন্তান হয় না, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রব্বিলা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান দিতে পারেন কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেছেন, আমি কাউকে সন্তান দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে উভয়টা দেই, কাউকে মোটেও দেই না। এটা কার ফয়সালা? আল্লাহ। তাহলে আমাদের মা বোনরা পারে কি জানেন? যদি মেয়ের পর মেয়ে হয়, আপনি আজকে শাশুড়ি আছেন না, কিছুদিন পরে আপনি বলেন, খালি এটা কেমন জানি, তার মেয়ে হচ্ছে। যার সন্তান হয় না, তারে বন্ধ করি, তারে তিরস্কার করি, সে কি সন্তান আনতে পারে? না। এগুলো করা কি যাবে? সম্মানিত হাজিরিন, এই জন্য সন্তান লাগুক, সম্পদ লাগুক, যা কিছু লাগুক, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি তাহাজ্জুদের নামাজে বসে যান, আল্লাহর কাছে বলেন, দেখবেন সবকিছু আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা এই যে আসলাম, এখানে আল্লাহ রাসূল হাজত পূরণের দোয়া করলে যে ফয়সালা আসে আল্লাহর পক্ষ থেকে, এটা দেখিয়ে দিচ্ছেন না? আসলে এই জায়গাটা বসে আপনার একাগ্রচিত্তে দোয়া করি।